আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছেন? এই ভিডিওতে আমরা দেখাবো আপনারা যারা VATCONS BD আর ই-লার্নিং প্ল্যাটফর্ম থেকে কোনো কোর্স রেজিস্ট্রেশন করেছেন, এখন এই কোর্সটা কিভাবে আপনারা দেখবেন এবং এর ম্যাটেরিয়ালসগুলো কিভাবে ব্যবহার করবেন। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ই-লার্নিং প্ল্যাটফর্মে যে ওয়েবসাইট আছে সেটাকে প্রবেশ করতে হবে। এজন্য আমাদের ওয়েবসাইট হচ্ছে courses.vatconsbd.com। আমরা স্ক্রিনে দিয়ে দেব courses.vatconsbd.com। তো কোর্স আমাদের এখানে চলে আসবে। প্রথমে কোর্স এভাবে একটা পেজ থাকবে, দেখতে পাচ্ছেন। আমরা তো আগেই সাইন আপ করেছি, যেহেতু আমাদের কোর্স অলরেডি নেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এখন প্রথমেই এখানে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য লগ ইন বাটনে ক্লিক করে এখানে আপনার ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস থেকে সাইন আপ করেছেন এবং সেটি ভেরিফাই করে নিয়েছেন, সেই ইমেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ড ব্যবহার দিয়ে আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করব। একটি বিষয়, আপনারা যদি এখনও সাইন আপ করে না থাকেন অথবা সাইন আপ করার পরবর্তীতে যদি ইমেলটাকে ভেরিফাই করে না থাকেন, সেটা করে নিতে হবে। আর তার জন্য আমাদের আরেকটি ভিডিও আছে, যেটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া হয়েছে, ভিডিওটি দেখে নেবেন। তো আমরা লগ ইন বাটনে ক্লিক করলে প্রথমেই আমাকে একটি ওয়েলকাম জানাবে। আমরা ওয়েলকামটা দেখার পরে আমরা যেটা করব, মাই কোর্সেসে চলে যাব। এখানে অনেকের একটি কনফিউশন থাকে, আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে আপনি যে কোর্সগুলো কিনবেন অথবা ফ্রি অ্যাক্সেস নেবেন, সকল কোর্স, অর্থাৎ আপনার যে কোর্সগুলোতে অ্যাক্সেস আছে সেগুলো মাই কোর্সেসের ভিতরে থাকবে, আর কোর্সেসের ভিতরে থাকবে সকল কোর্স। কাজে আপনি যদি এখান থেকে সকল কোর্সের ভিতর থেকে গিয়ে কোনো কোর্স দেখার চেষ্টা করেন, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না। আপনাকে কোথায় যেতে হবে? আপনার নিজের যে পারচেস করা কোর্স, সেগুলো দেখার জন্য অবশ্যই মাই কোর্সের ভিতরে যেতে হবে। তো দেখুন, এখানে আমাকে দুইটা কোর্সের অ্যাক্সেস দেওয়া হয়েছে। একটা হচ্ছে ফ্রি কোর্স আর একটা হচ্ছে পেইড কোর্স, প্র্যাকটিক্যাল ভ্যাট ম্যানেজমেন্ট কোর্স, যে কোর্সটিতে আপনাদের অনেকেই পারচেস করা আছে, আমাদের এই কোর্সে এনরোল করেছেন। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে কোর্সটিতে ক্লিক দিব। ক্লিক দিলে কোর্সটি ওপেন হবে। প্রথমেই এখানে কোর্স কন্টেন্ট দেয়া আছে, এখানে কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে, গ্রুপ স্টাডি প্ল্যানার। আপনারা স্টেপ বাই স্টেপ প্রথম যেটা করবেন, এই যে অ্যারো সাইনটি দেখতেছেন, অ্যারো সাইনটিতে ক্লিক করলে এটি ওপেন হবে। তাহলে চ্যাপ্টারগুলোতে দেখবেন ইনস্ট্রাকশনের আন্ডারে গ্রুপ স্টাডি প্ল্যানার আছে, ওয়েলকাম আছে, তারপরে আপনার কিছু ভিডিও দেয়া আছে এখানে। তো স্টেপ বাই স্টেপ আপনারা একটার পর একটা দেখা শুরু করবেন। প্রথমে গ্রুপ স্টাডি প্ল্যানারটা থেকে আপনার আমাদের ডে 1 থেকে ডে 6 পর্যন্ত কিভাবে গ্রুপ স্টাডি প্ল্যানটা সাজানো হয়েছে এটা দেখে নিতে পারবেন। আর আমাদের ক্লাস শিডিউলটা হচ্ছে শুক্র ও শনিবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আর যদি কোনো ইনকেস কোনো সিচুয়েশন ঘটে থাকে, সেটা আমরা আপনাদেরকে ইমেইল এবং SMS-এর মাধ্যমে অবহিত করব। আশা করি এই ব্যাপারে আর কারো কোনো কোশ্চেন থাকবে না। তারপরে ইনস্ট্রাকশনের আমরা যদি ভিডিওগুলো দেখতে চাই, জাস্ট ক্লিক করব। এখানে আপনাদের অনেকেরই একটি প্রশ্ন ছিল, যেটা দেখেছি যে আপনারা টেনে দেখতে পারেন না। টেনে দেখার জন্য দেখেন এখানে 10 সেকেন্ড করে ক্লিক করলে 10 সেকেন্ড করে এটা সামনে যাবে। তো এভাবে আপনি 10 সেকেন্ড করে সামনে যেতে পারবেন, অথবা মাউস পয়েন্ট থেকে সরাসরি এই যে বার যেটি আছে, তো সেই বারটিতে আপনি কোন পজিশন থেকে দেখতে চান সেখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ওখানে চলে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি প্লেয়িং স্পিডটাকে বাড়াতে চান, সেক্ষেত্রে এখানে সেটিংস দেয়া আছে। সেটিংস থেকে স্পিড ক্লিক করে দেখবেন 1.25, 1.52 স্পিডে আপনি বাড়াতে পারবেন। আবার আপনি যদি চান যে না, স্পিডটা আমি আরও কমিয়ে দেবো, সেক্ষেত্রে 0.75, 0.5, 0.25 ইউজ করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে আপনার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো, সেক্ষেত্রে কোয়ালিটি আপনি যদি একটু কমিয়ে দেন, লো, মিডিয়াম, হাই, এখান থেকে কোয়ালিটি চেঞ্জ করে আপনার সুবিধা মতো আপনি ব্যবহার করতে পারবেন। কাজেই এই যে সকল ভিডিওগুলো সরাসরি আমাদের সার্ভারে দেয়া, সেই ভিডিওগুলোতে আপনি 10 সেকেন্ড করে
টানার সুযোগটা পাবেন। কিন্তু কিছু ভিডিও আছে, যেমন আমাদের স্পেশাল ক্লাস রেকর্ড যেগুলো আছে, এগুলো আমরা এখানে সরাসরি এখনও পর্যন্ত আপলোড করিনি ডাটাবেজে, যে কারণে এখান থেকে যদি আপনি দেখতে চান আপনাকে এভাবে ক্লিক করে নর্মালি দেখতে পারবেন। বাট আপনি যদি টেনে দেখতে চান, আপনাকে যেটা করতে হবে, এই যে বার যেটা আছে, এই প্লেয়িং বার, তো এটাতে আপনি মাউস পয়েন্টার সামনে নিয়ে ওই যে পজিশন থেকে দেখতে চান ওই পজিশন থেকে দেখতে পারবেন। তাছাড়াও আপনি যদি কম্পিউটারের রাইট অ্যারো বাটনটি ক্লিক করেন, সেক্ষেত্রে এভাবে 5 সেকেন্ড করে সামনের দিকে যাবে। তবে সেক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনাকে মাউস পয়েন্টার এভাবে এই যে প্লে বারের উপরে এরকমের রেখে দিতে হবে। একইভাবে এখান থেকে যদি আপনি স্পিড বা কোয়ালিটি বাড়াতে কমাতে চান, এখান থেকে স্পিড বাড়াতে কমাতে পারবেন, কোয়ালিটি বাড়াতে কমাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা ইনস্ট্রাকশনগুলো দেখব, ওখানে কিছু ছোট ভিডিও দেওয়া আছে সেগুলো দেখব, দেখার পরে স্পেশাল ক্লাস রেকর্ডগুলো দেখব। এখন আমরা যদি চাই যে আমাদের যে প্রেজেন্টেশনগুলো ব্যবহার করেছি সেই প্রেজেন্টেশনগুলো আমরা ডাউনলোড করব, সেক্ষেত্রে দেখুন এখানে কয়েকটি মডিউল দেওয়া আছে। প্রথম হচ্ছে ডাউনলোড প্রেজেন্টেশন, তারপর ডাউনলোড ম্যাটেরিয়ালস, তারপর প্রেজেন্টেশন স্লাইড, এরপর হচ্ছে মূসক ফর্ম, মূসকের যে এক্সেল ফর্মগুলো আছে সেই ফর্মগুলো, তারপরে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট এবং ফাইনালি PVT09 ক্লাস রেকর্ডিং। তো আপনি যদি প্রেজেন্টেশন ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে ডাউনলোড প্রেজেন্টেশন থেকে এই যে অ্যারোটায় ক্লিক করে ডিটেলসটা এখান থেকে দেখতে পারবেন। দেখার পরে আপনি জাস্ট ক্লিক দিবেন যেটা ডাউনলোড করতে চান, এটা ক্লিক দিলেই প্রথমেই এখানে দেখবেন যে এই প্রেজেন্টেশনে যে সকল টপিকস কভার করা হয়েছে, দেখার পরে আপনি এখানে ডাউনলোড ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন এটা PDF ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি এটাকে ওপেন করে আপনার মতো করে দেখতে পারবেন। গেল আমাদের ডাউনলোড নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা হবে না। একইভাবে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করেছি, যেমন ডে 1-2তে যে সকল এক্সেল শিটগুলো ব্যবহার করেছি সেগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওই একই অবস্থা আপনি এখানে ক্লিক দিবেন যেটা ডাউনলোড করতে চান, এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক দিলে দেখুন ডে 1-2 এর এক্সেল ওয়ার্কিং শিটটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি এটা ওপেন করে দেখতে পারবেন। তারপরে প্রেজেন্টেশন স্লাইড, আমি যদি চাই ডে 1-2 এর যে প্রেজেন্টেশনটা ডাউনলোড করেছি সেটা ডাউনলোড করে না দেখে আমি সরাসরি এখান থেকে দেখব। এই যে এটা ওপেন হয়ে গেছে এক্সেল ফর্ম, যেটা আমরা এক্সেল ওয়ার্কিং ফর্ম যেটা ডাউনলোড করেছি সেটা। আচ্ছা, যাই হোক, এখন আমরা চাচ্ছি প্রেজেন্টেশনগুলো সরাসরি এখান থেকে দেখব, অর্থাৎ ডাউনলোড যদি করলাম, ডাউনলোড করতে চাইলে উপর থেকে ডাউনলোড করব, আর এখানে সরাসরি সুন্দরভাবে দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে প্রিভিয়াস পেজ, নেক্সট পেজ অপশন আছে। হ্যাঁ, তো আমরা নেক্সট পেজে একটার পর একটা পেজ এভাবে এখান থেকে দেখতে পারবে। এটা সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপস থেকেও দেখতে পারবেন, সাথে সাথে এখান থেকেও দেখতে পারবেন। তো এভাবে একইভাবে মূসক ফর্মগুলো যদি আপনি দেখতে চান, যে এখানে এইভাবে দেয়া আছে, আপনি একটার পর নেক্সট পেজ থেকে প্রত্যেকটা ফর্ম এভাবে দেখতে পারবেন। তো আমরা প্রেজেন্টেশনগুলো সরাসরি অ্যাপস বা ওয়েবসাইট থেকে দেখব, কিভাবে দেখে নিলাম। এবার ডাউনলোড ম্যাটেরিয়ালস, এই একইভাবে উপরে যেভাবে আমরা প্রেজেন্টেশনগুলো ডাউনলোড করেছি, ডাউনলোড ম্যাটেরিয়ালসগুলো এখান থেকে ডাউনলোড করে নেব। তারপরে মূসক ফর্ম, এক্সেল ফর্ম যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো তারপরে দেখুন অ্যাসাইনমেন্টের ভিতরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফাইনাল অ্যাসাইনমেন্ট আর একটা হচ্ছে টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং। টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আপনার কনসেপ্ট কতখানি ক্লিয়ার হয়েছে সেটা নিজে নিজে কিভাবে যাচাই করবেন। তার জন্য ফাইনাল অ্যাসাইনমেন্টটা আমরা সব শেষে ফাইনাল অ্যাসাইনমেন্টটা দেখব। এটা হচ্ছে প্রথম আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে সকল ম্যাটেরিয়ালসগুলো আপনি স্টাডি করবেন, লেকচার যেগুলো দেওয়া আছে সেগুলো কমপ্লিট করবেন,
তারপর টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিংটা কমপ্লিট করবেন। আমরা টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি যাই, এখানে দেখুন স্টার্ট কুইজ, এখানে কুইজ দেওয়া আছে 50টা, আপনাকে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। 1 ঘন্টা সময়ের মধ্যে 50টা কুইজ আপনাকে কমপ্লিট করতে হবে। আমরা যদি স্টার্ট কুইজ দেই, এখানে দেখবেন একটার পর টাইম কাউন্টডাউন হতে থাকবে। নিচের কোনগুলো চালানপত্র নয়। আমরা যখন এই টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং পর্যায়ে আসবো, এতক্ষণে আমাদের সকল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা ধর 6.1 6.2 এই দুটি হচ্ছে চালানপত্র নয়। তো সেক্ষেত্রে এটা আমরা সিলেক্ট করলাম, আমি জানি এর জন্য সিলেক্ট করে দিলাম চেক অ্যান্সার। এখন অ্যান্সারটা আমরা সাথে সাথে চেক করে নিতে পারবো। সাথে সাথে চেক করলে দেখুন ইওর অ্যান্সার ইজ কারেক্ট। তারপরে আমরা নেক্সটে চলে যাব। আপনার যদি কারেক্ট অ্যান্সার হয় সেক্ষেত্রে 4 পয়েন্ট করে ইনক্রিজ হবে, আর যদি আমরা কোনো ভুল অ্যান্সার করি সেক্ষেত্রে 1 নেগেটিভ মার্কিং আছে, এখানে 1 করে মাইনাস হতে থাকবে। তো নেক্সট কোশ্চেনে যাব। দেখুন নিচে কোন ফর্মে ভ্যাট রেজিস্ট্রেশনে আবেদন করতে হয়। আমরা ধরুন আমরা ভুলে দিলাম 2.4, অ্যান্সারটা চেক করি। দেখুন ইওর অ্যান্সার ইজ ইনকারেক্ট। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, অর্থাৎ 2.1। এটা সাথে সাথে দেওয়ার কারণটা হচ্ছে আপনি যখন এটা নিয়ে করবেন সাথে সাথে যাতে আপনি বুঝতে পারেন। আর ইওর অ্যান্সার ডি, আমরা নেগেটিভ মার্কের জন্য এখানে 1 লস করব। যাই হোক, এটা বুঝতে পেরেছি। এভাবে আমরা ফাইনালি শেষ করব। ফাইনাল অ্যাসাইনমেন্টটাও আপনাদেরকে দেখিয়ে দেই। ফাইনাল অ্যাসাইনমেন্টে ক্লিক করার পর এখানে দেখুন ফাইনাল অ্যাসাইনমেন্ট কোশ্চেন একটা পিডিএফ দেওয়া আছে। পিডিএফটা ডাউনলোড করে আপনার কোশ্চেনগুলো দেখে তারপরে আপনাদেরকে যে সকল মূসক এর এক্সেল ফর্মগুলো দেওয়া হয়েছে, এক্সেল ফর্মের মাধ্যমে অ্যান্সারটা কমপ্লিট করবেন। এখানে কিন্তু আমাদের 2-3টা কোম্পানির টোটাল প্রসিডিউরগুলো দেওয়া আছে, যাতে করে আপনি যদি সঠিকভাবে আমাদের কোর্সগুলো কমপ্লিট করে থাকেন, আপনি অবশ্যই অ্যান্সারগুলো করতে পারবেন এবং কনফিডেন্টলি করতে পারবেন। তো যাই হোক, আমরা সব কিছু শেষ করলাম। ফাইনালে দেখুন পিভিটি 09 ক্লাস রেকর্ডিং, অর্থাৎ আপনারা যে ব্যাচে এখন আছেন আপনাদের যে সরাসরি লাইভ ক্লাসগুলো হবে সেই রেকর্ডিংগুলো এখানে পাবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় আপনাদেরকে অবহিত করে রাখি, সেটা হচ্ছে এখানে যে আমাদের স্পেশাল ক্লাস রেকর্ড অথবা পিভিটি 09 ক্লাস রেকর্ডিংগুলো আছে, এগুলো ফাইনালি কিন্তু থাকবে না। কাজে এগুলো দেখে শেষ করে ফেলবেন। আমাদের এগুলো আপডেট হয়ে আরও প্রিসাইজভাবে, আরও স্পেসিফিকভাবে যা কনসেপচুয়াল কিভাবে করা যায় ওইভাবে আমাদের রেকর্ডিং বা প্রেজেন্টেশনগুলো এখানে আমরা আপলোড করে থাকব। তো ধন্যবাদ সবাইকে। আশা করি এই কোর্স ম্যাটেরিয়ালস বা লেকচার ভিডিও কিভাবে ব্যবহার করতে হবে, অথবা অনেকে খুঁজে পাচ্ছেন না, খুঁজে কেন পাচ্ছেন না, আমি কয়েকটি কারণ আপনাদেরকে ব্যাখ্যা করেছি। প্রথমত হচ্ছে হয়তো আপনাদের যেটা করতে হবে, প্রথমে সাইন আপ, তারপরে আপনার ইমেলটাকে ভেরিফাই করে নিতে হবে, তারপরে লগ ইন করতে হবে, তারপরে আপনার যে কোর্সগুলো আছে মাই কোর্সেস থেকে সেই কোর্সগুলোতে গিয়ে আপনি সকল কোর্স ম্যাটেরিয়ালস এবং লেকচার কুইজ সব কিছু পাবেন। এখান থেকে দেখতে হবে। এখান থেকে আবার কোন জায়গা থেকে ডাউনলোড করবেন, কোন জায়গা থেকে দেখবেন, সব কিছু আমরা এখানে বলে দিলাম। আশা করি এই বিষয় নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।